সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওটিতে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই অধ্যায়ের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের 1 নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন আমরা চলো 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হয়েছে, সৌরভ ব্যানার্জি ও প্রদীপ বণিক 2 বন্ধু এবং একই শহরে বসবাস করে। সৌরভের বাবা কাপড়ের ব্যবসা করেন। তার দোকানে টাঙ্গাইলের তাঁত, রাজশাহীর সিল্ক ও জমিদারি শাড়ি বিক্রি হয়। বর্তমানে তিনি সুতি কাপড় ও সিল্কের শাড়ি বিদেশে রপ্তানি করেন। প্রদীপের বাবা চাল, চিনি, লবণ, মশলা ইত্যাদির ব্যবসা করেন। তিনি চিনি ও মশলা আমদানি করেন। একদিন প্রদীপ সৌরভের বাড়িতে বেড়াতে যায় এবং তার বোনকে দেখে নিজের বড় ভাইয়ের সাথে বিয়ের প্রস্তাব দেয়। প্রদীপরা সৌরভের সমগোত্রীয় নয় বিধায় উক্ত প্রস্তাব বাতিল করে দেন সৌরভের মা বাবা। এখানে ক নম্বর প্রশ্ন, কখন থেকে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয়? এ প্রশ্নের উত্তর লিখব, সম্ভবত খ্রিস্টপূর্ব 4 শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয়। তারপর খ নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার মানুষের অবস্থা কেমন ছিল? এর উত্তর লিখব, প্রাচীন বাংলার মানুষের অবস্থা মোটামুটি উন্নত ছিল। প্রাচীন বাংলার সমাজ জীবনে নানা ধরনের প্রথা বিদ্যমান ছিল। আর প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি ছিল কৃষি। এছাড়াও কুটিরশিল্প গড়ে উঠেছিল বঙ্গে। আর প্রাচীন বাংলার স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পে বহু নিদর্শন ছিল। তাছাড়া তৎকালীন বাংলার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো। তারপর গ নম্বর প্রশ্ন, সৌরভের বোনের বিয়ের ব্যাপারে তার মা বাবার মনোভাবে তৎকালীন বাংলার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো প্রদীপের বড় ভাইয়ের বিয়ের প্রস্তাবের যে বাধা সৃষ্টি হয়েছে তা তৎকালীন বাংলার সমাজের অগ্রগতির অন্তরায়? যুক্তি দাও। শিক্ষার্থীরা, এই 2টি প্রশ্নের উত্তর আমি আর তোমাদের পড়ে শোনাচ্ছি না। তোমরা এই ভিডিওটিতে ধাপে ধাপে এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।